আজকে ইবলিশ শয়তানের ভাষণের দিন। জাহান্নামে সবাই অপেক্ষা করতেছে শয়তানের ভাষণের জন্য। এই সৃষ্টি জগতের এমন এক জায়গা আছে যেখানে আলো নেই, শান্তি নেই, শুধু আগুন আর আগুন। Today the door to that place is opening, whose name is Jahannam. যেখানে থাকতে হবে অনন্তকাল। ফেরেশতারা আগুনের শিকল দিয়ে ইবলিশ শয়তানকে টেনে নিয়ে আসছে। সে আজকে ভাষণ দেবে সকল জাহান্নামীদের জন্য। ওই দেখো, ইবলিশ শয়তান আসছে, ওর জন্যই আজকে আমরা জাহান্নামে। আজকে সে কি বলতে আসছে আমাদের? ইবলিশ শয়তান, তোর জন্য আজকে আমরা জাহান্নামে। তোর উপরে আল্লাহর গজব বর্ষিত হোক। হে মানব জাতি, আজ তোমরা আমাকে অভিশাপ দাও, কিন্তু ভুলে যেও না আমি তোমাদের বাধ্য করিনি। আমি শুধু ফিস ফিস করে বলেছিলাম, আর তোমরা দৌড়ে এসেছিলেন। আমি বলেছিলাম ক্ষমতা নাও, আমি বলেছিলাম অহংকার করো, আমি বলেছিলাম নিজেকেই ইলাহ বানাও, আর তোমরা শুনেছিলে, কারণ তোমাদের হৃদয় দুর্বল ছিল। আজ এই আগুনের সিংহাসনে দাঁড়িয়ে আমি বলছি, আমি তোমাদের নেতা নই, আমি শুধু দরজা খুলে দিয়েছিলাম। আজ তোমরা জাহান্নামে, আমিও জাহান্নামে, কিন্তু শাস্তি তোমাদের, কারণ সিদ্ধান্ত ছিল তোমাদের। আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু তোমাদের ডাক দিয়েছিলাম, আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। অতএব আমাকে দোষ দিও না, নিজেদেরকেই দোষ দাও। আজ আমি তোমাদের সাহায্য করতে পারি না, আর তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। নিশ্চয়ই আমি তোমাদের সেই শিরক অস্বীকার করছি যা তোমরা আগে করতে। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আগুনই তোমাদের ঠিকানা। হে খোদা, এ আমরা কি করেছি? নিজের নফসের সাথে নিজেই বেঈমানি করেছি, আর তোমার রহমতের আশা হারিয়ে ফেলেছি। আমাকে ছেড়ে দাও, হে রহমানের মালিক, আমাকে মুক্তি দিন, দয়া করুন মালিক, আমাকে ছেড়ে দাও। হে রহমানের মালিক, আমাকে মুক্তি দিন, দয়া করুন মালিক। আর এই জাহান্নামের দরজার সামনে আযাবের ফেরেশতারা ইবলিশ শয়তানকে আগুনের শিকলে বেঁধে টেনে নিয়ে আসছে। আজ এখানে উপস্থিত করা হয়েছে সকল শয়তানের নেতা ইবলিশ। আল্লাহ পাক তার দেহকে করেছেন বিশাল, সকল শয়তানের চাইতে সে বড়। আল্লাহর আদেশ নিয়ে উপস্থিত হয়েছে ফেরেশতারা, তাদের হাতে রয়েছে আগুনে তৈরি শিকল। এই শিকলই আজ হবে ইবলিশের শাস্তির শুরু। শিকল বাঁধা হচ্ছে তার বিশাল দেহে, সে চিৎকার করছে, আর্তনাদ করছে, কিন্তু আজ আর কোনো ক্ষমা নেই। ফেরেশতারা শিকল ধরে টেনে নিয়ে যাচ্ছে তাকে আগুনের গভীর অতলে। প্রতিটি টানে কেঁপে উঠছে জাহান্নাম। হঠাৎ তাকে ছুঁড়ে ফেলা হলো জাহান্নামের আগুনে। আগুন বিস্ফোরিত হলো, চারদিক লাল হয়ে গেল। ইবলিশ একা নয়, তার সাথে রয়েছে তার সকল দল, কোটি কোটি শয়তান। সবাই আগুনে পুড়ছে, সবাই চিৎকার করছে। সকল শয়তানের মাঝখানে সবচেয়ে বড় দেহ নিয়ে পুড়ছে ইবলিশ। ইবলিশকে বন্দী করা হবে জাহান্নামে, সর্বনিম্ন ও ভয়ঙ্কর স্তরে অভিশপ্ত ও চিরকালের জন্য। আগুনে আগুনে চামড়া পুড়বে, আবার নতুন হবে, যন্ত্রণা কখনো শেষ হবে না। খাবার হবে জাক্কুম, পানীয় হবে ফুটন্ত আগুন, এটাই হবে তার রিজিক। একের পর এক ভয়ঙ্কর আযাব দেওয়া হচ্ছে ইবলিশ শয়তানকে। আগুনে পোড়ানোর পাশাপাশি বড় বড় সাপ তাকে দংশন করছে। শরীর থেকে পোকামাকড় বেরিয়ে আসছে, আগুনে পুড়ে যাচ্ছে কলিজা অন্তর, সেগুলো বেরিয়ে যাচ্ছে শরীর ভেদ করে। এই আযাব সহ্য করতে না পারে এবার ইবলিশ শয়তান বলে ওঠে, হে ফেরেশতা, আমাকে ছেড়ে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন মালিক। কিন্তু আল্লাহ তার কোনো ক্ষমা গ্রহণ করবেন না। ইবলিস তওবা করেনি, বরং অহংকার করেছে। ইবলিস আল্লাহর আদেশ জেনে শুনে অমান্য করেছে, আদমকে সিজদা না করা। সে ভুল স্বীকার করে ক্ষমা চায়নি, বরং বলেছে আমি তাকে পথভ্রষ্ট করব। অর্থাৎ সে বিদ্রোহকে বেছে নিয়েছে। সে তওবা না করে মানুষকে পথভ্রষ্ট করার শপথ করেছিল।
সূরা আল আরাফ 7:14। শাস্তি দেখার পর তওবা গ্রহণযোগ্য নয়। কোরআনের একটি মূলনীতি হল মৃত্যু বা শাস্তি দেখার পর ঈমান বা তওবা কবুল হয় না। সূরা আল আনাম 6:158, সূরা গাফির 40:84-85। ইবলিস শয়তান ও তার অনুসারীরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে জাহান্নামে আল্লাহর উত্তর কি হবে? কোরআনে জাহান্নামীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা এখানেই অপমানিত অবস্থায় পড়ে থাকো আর আমার সঙ্গে কথা বলো না। সূরা আল মুমিনুন 23:108। ইবলিসও এই চিরস্থায়ী প্রত্যাখ্যানের অন্তর্ভুক্ত। শুধু শয়তান নয়, একদল মানুষও তার অনুসারী হবে। এই অনুসারীরা হলো যারা মন্দ কাজ করবে এবং ভালো কাজে থেকে বিরত থাকবে, শিরক করবে, জিনা, অন্যায় অত্যাচার, হানাহানি, মারামারি, কাটাকাটিতে সব সময় লিপ্ত থাকবে, ইসলামের বিপক্ষে কাজ করবে, কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ আদেশ মানবে না, মানুষকে কষ্ট দিবে, মুমিন বান্দাদের কষ্ট দিবে। এরাই ইবলিস শয়তানের অনুসারী হবে কিয়ামতের দিন, এবং ইবলিস শয়তানের সাথে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইবলিস শয়তানের সাথে সাথে মানুষও পুড়তে থাকবে এবং সেই সময় সকল মানুষ বলবে, ওই দেখো, এই সেই ইবলিস শয়তান যার নফসের ধোকায় পড়ে আমরা আজ জাহান্নামে। এরপরে সবাই চিৎকার করে বলবে, তাকে মারো, তাকে মারো, মেরে ফেলো। অথচ জাহান্নামী কোনো মৃত্যু নেই। মৃত্যু থাকলে সেদিন হয়তো ইবলিস যাদের পথভ্রষ্ট করেছে তারাই তাকে পুনরায় মেরে ফেলত। তার ধোকায় পড়ে আজকে যারা জাহান্নামবাসী হয়েছে তারা সবাই মিলে ইবলিস শয়তানকে কামড়াতে শুরু করবে। কামড়াতে কামড়াতে ইবলিসকে রক্তাক্ত করে ফেলবে। ইবলিস শয়তান জাহান্নামে বাঁচার কোনো পথ খুঁজে পাবে না। ইবলিস শয়তান এর সাথে সাথে জাহান্নামে অনন্তকাল পুড়তে থাকবে। ফেরাউন, নমরুদ যারা শিরক করেছিল, আরও পুড়তে থাকবে তাকে অনুসরণ করা সাধারণ মানুষও, যারা ঈমান এনেছিল কিন্তু সুদ, ঘুষ, ব্যভিচার, জেনা আরও অনেক খারাপ কাজে লিপ্ত ছিল। কিন্তু যারা ঈমান এনেছে তারা একসময় অবশ্যই জান্নাতে যাবে, কারণ আল্লাহ পাক শিরিক ব্যতীত সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ কখনো মাফ করবেন না। তাই ফেরাউন ও নমরুদের মতো যারা শিরিক করেনি তারা কোনো এক সময় আল্লাহর রহমতে উসিলায় মাপ পেয়ে যাবেন। কিন্তু শিরিক না করার পরেও কত কোটি বছর এই জাহান্নামে থাকতে হবে তার কোনো ঠিক নেই। এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তাই আমরা এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে খারাপ কাজ ও শিরক ছেড়ে দেব এবং ভালো কাজ করব আর আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাকের রহমতে আমরা ইবলিস শয়তানের অনুসারী হব না, ইনশাআল্লাহ। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। আপনার শেয়ারের কারণে কেউ যদি খারাপ পথ থেকে ফিরে আসে সেই সাবের ভাগীদার আপনিও হবেন। তাই ইসলামের জীবন ধারণ করা উচিত এবং অপরকে জানানো প্রয়োজন। তাই আমরা ভালো কাজ করতে উৎসাহিত দিব, মন্দ কাজ করা থেকে বিরত থাকব। এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে ইসলামিক জীবন গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই প্রতিটি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।